আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অ্যান্ড আজকে অনেকদিন পরে আমি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। সো বেসিক্যালি আমি এতদিন যাবত প্রায় লাস্ট 2 মাসের মধ্যে আমি আপনাদেরকে দেখলাম যারা ট্রেড করতেছেন, যারা ফেসবুকে পোস্ট করতেছেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন, ঠিক আছে, আপনাদের অনেক কিছু আমার নজর পড়ে। সো যারা দেখতেছি যে আপনাদের ব্যালেন্সটাকে আপনারা গ্রো করতেই পারতেছেন না, বা কোটেক্সে এই পর্যন্ত এসে 2025 সালে এসে প্রায় অলরেডি 3 মাস চলে গেছে, ঠিক আছে। এখন আপনারা কোন কোন স্ট্র্যাটেজি কাজে লাগাবেন বা কোন কোন স্ট্র্যাটেজি বর্তমানে মার্কেটে ভালোভাবে কাজ করতেছে, ঠিক আছে, আপনার যে ব্যালেন্স আছে সেটাকে আপনি কীভাবে ধরে রাখবেন, এগুলোর জন্য একটা গাইডলাইনের অবশ্যই প্রয়োজন আছে। অ্যান্ড ওই ভিত্তিতে হচ্ছে আমি আজকে ভিডিওটা মেক করতেছি। সো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি, অ্যান্ড আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার দেখা কোটেক্স নিয়ে যত ধরনের ভিডিও দেখছেন তার মধ্যে এই ভিডিওটা সবচেয়ে বেস্ট একটা ভিডিও হবে, ঠিক আছে। অ্যান্ড আমি এই ভিডিওতে দেখাবো আজকে যে কোটেক্সের মধ্যে এই 2025 সালে 3 মাস অলরেডি চলে গেছে, তো যাক এটা নিয়েই দেখাবো যে কোটেক্সের মধ্যে সবচেয়ে কোন দুইটি স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি কাজে লাগে, অ্যান্ড এই দুইটি স্ট্র্যাটেজি আপনি লাগিয়ে কীভাবে আপনার যে লস হয়েছে লস রিকভারি করবেন কীভাবে সেটা আমি দেখাবো। অ্যান্ড আজকে আমার একটা টার্গেট আছে, বেসিক্যালি আমার হচ্ছে $500 মতন একটা টার্গেট আছে। সো আমিও আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ট্রেড প্লেস করি, কোথায় ট্রেড প্লেস করি, কী জন্য ট্রেড প্লেস করি, অ্যান্ড আমি আমার $500 কীভাবে প্রফিট ম্যানেজ করে নিই, ঠিক আছে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি আবার বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি মনে করেন যে আপনার প্যারা নিতে মন চান অথবা আপনার একটা গাইডলাইনের প্রয়োজন আছে, তাহলে হচ্ছে আপনি টেলিগ্রাম মেসেজ করতে পারেন, আমাদের কিন্তু শিওর শর্ট গ্রুপ আছে। অ্যান্ড আপনি এটা জেনে খুশি হবেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে হিউজ পরিমাণে ট্রেডার রয়েছে। এর মধ্যে আমি একমাত্র ট্রেডার যে কিনা আমার ভিআইপি গ্রুপে এমটিজি ছাড়াই কিন্তু আমি সিগন্যাল প্রোভাইড করি। অ্যান্ড আপনি যদি আমার যে পাবলিক গ্রুপ আছে, যদি আপনি পাবলিক গ্রুপটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে সিগন্যাল আছে, আমরা ফিউচার সিগন্যাল দিই না, আমি হচ্ছে বটের সিগন্যাল দিই। বটের সিগন্যাল 30 থেকে 1 ঘন্টা দিই, ঠিক আছে। সো বটের যে রেজাল্টগুলো দেখবেন ওগুলো দেখলে মাথা এমনি নষ্ট হয়ে যাবে, প্রায় 100% অ্যাকুরেসি থাকে। ওইখানে যদি 20টা সিগন্যাল দেওয়া হয় তাহলে 20টাই প্রফিট, এরকম টাইপের, ঠিক আছে। আমাদের রুলস আছে, মানি ম্যানেজমেন্ট আছে, সব কিছু আছে। আমরা একটা জিনিস ধারাবাহিকভাবে আগে। এরপর হচ্ছে আমাদের লাইভ সিগন্যাল হচ্ছে আমি যদি 5টা সিগন্যাল দিই, আমি আগে বলে রাখি যে 5টার মধ্যে 4টা শিওর শট হবে, হয়তো একটা লস যেতে পারে, ঠিক আছে। ওই একটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এমটিজির বিষয়টা আসি, আমরা কখনোই টানা মানে একসাথে 10-12টা বা 5-6টা এমটিজি করে না। আমাদের সবসময় এমটিজি থাকে একটা। যদি এমটিজি লস হয় তো লস, আর মাঝে মধ্যে আমি সিগন্যাল আগে বলে দিই যে এমটিজি লাগবে না, একটা শিওর শট হতে পারে, ঠিক আছে। আর যদি লস হয় তাহলে লস, এমটিজি লাগবে না, এই টাইপের। যদি এরকম সিগন্যাল নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই মেসেজ করবেন নিচে কমেন্ট বক্সে, অথবা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আমাদের মেসেজ করতে পারবেন। আর এনি কাইন্ড অফ হেল্প লাগলে মেসেজ করবেন। এই তো দেন আমরা চলে যাই আমাদের কম্পিউটারে। সো আল্লাহ হাফিজ। আমরা আছি এখন আমাদের স্ক্রিনে। এখন আমরা যদি আমি বলছিলাম যে আমার টোটালি $500 একটা টার্গেট আছে, অ্যান্ড আমি যদি আমার লিডার বোর্ডে একটুখানি করি ঢুকি, তাহলে দেখতে পারবেন যে আমার আজকে কিন্তু এখানে আমার সব 0 0, হ্যাঁ ঠিক আছে, $351। আমার একটু মনে হয় নেট স্লো, যাই হোক $351 হচ্ছে আমার প্রফিট আছে, অলরেডি আমি প্রফিট করে ফেলছি। আমি যদি আমার হিস্ট্রিগুলো চেক করেন তাহলে দেখতে পারবেন আমি আগে ট্রেড নিচ্ছিলাম একটু আগে, ঠিক আছে। সো আমার আরও প্রফিট করা লাগবে প্রায় $150 কাছাকাছি, অ্যান্ড ওইটা আমি আজকে প্রফিট করব, ভাগে ভাগে প্রফিট করবো। এখানে 200কে বাদ দিয়ে আমি এখানে 100 করে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে ওই দুটি দেখাবো যে কোন জায়গায় ট্রেড প্লেস আপনারা করবেন অ্যান্ড আপনাদের লসটাকে রিকভারি করবেন। বর্তমানে কোটেক্সের সবচেয়ে 2টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, অ্যান্ড আমি এখানে হচ্ছে লাইভ মার্কেটগুলো সিলেক্ট করে নিচ্ছি। তার আগে ইউএসডি পিকের একটা আমরা, আচ্ছা এটা হচ্ছে ব্রেকআউট করে দিছে। আমি আবারও বলি যদি লাইভ মার্কেট থাকে তাহলে হচ্ছে আপনি লাইভ মার্কেটে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। এখান থেকে আমরা একটু মার্কেটগুলো দেখবো, দেন হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য $100 দিয়ে ট্রেড প্লেস করবো। দেখেন ট্রেড প্লেস করার আগেই নিচে এসে পড়ছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে এটা হচ্ছে ডিপ প্রফিট আসার সম্ভাবনা অনেক আছে, এমটিজি লাগবে না আই হোপ। অ্যান্ড এখানে ডাউনে আসার একটা লজিক আমি আপনাদেরকে দেখাই দিই। আমি যেই দুইটার কথা বলছি সেই দুইটার মধ্যে এখানে একটা আছে, ঠিক আছে। সো এটা না, এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন নিব এখানে, অ্যান্ড এইটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এই হরিজন্টাল লাইনটার কালার আমি চেঞ্জ করে ইউলো করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অ্যান্ড এটা হচ্ছে 3 করে দিলাম। অ্যান্ড এটা ডাউনে আসার রিজন দেখেন, যখনই মার্কেট হচ্ছে কোনো ব্রেকডাউন দেবে, সো ব্রেকডাউন দিলে বুঝবেন যে মার্কেট এখান থেকে ব্রেকডাউন দিতে দিতে ডাউনই যাবে, আপনি ট্রাই করবেন ডাউনের জন্য ট্রেড নেওয়ার। অ্যান্ড এইখানে সেম লজিক আমি যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ব্রেকআউট আসছে, ঠিক আছে, অনেক লং একটা ব্রেকআউট আসছে। অ্যান্ড ওইটাকে ব্রেকআউটের পরে এখানে একটা লং ক্যান্ডেল হয়ে ওইটা রিটেস্ট করে দিচ্ছে মার্কেট। সো রিটেস্ট করার পরে ক্যান্ডেল আমরা জানি যে স্বাভাবিকভাবে ডাউনই আসে। অ্যান্ড এইখানে ছোটো একটা গ্যাপ আসছিল, তবে আমার কেন জানি মনে ছিল যে এখান থেকে ডাউনে আসবে, এই জন্য হচ্ছে আমি এখান থেকে ডাউনে নিয়েছিলাম। এখানে ডাউনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার প্রায় 100%-এর মধ্যে 99%, ঠিক আছে। দেখা যাবে যে এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে, এই পর্যন্ত একটা উইক ক্রিয়েট করছে, উইক যখনই ক্রিয়েট করবে তার মানে ওই ক্যান্ডেলের ডাউন যাবে শিওর। অ্যান্ড যদি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ব্রেকআউট করে করে ডাউনে আসতেছে, দেখবেন যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে তাহলে ছোটো একটা ক্যান্ডেল এরকম হ্যামার টাইপের ক্যান্ডেল হবে, দেন হচ্ছে আবারও ডাউনে আসবে। অ্যান্ড এইখানে দেখেন হ্যামার ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কেন মার্কেটটা আপে যায় নাই, ঠিক আছে। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখেন
সেম এই জায়গায় যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, আমি যদি প্রিভিয়াস মার্কেটটা খেয়াল করি, এই যে হচ্ছে প্রিভিয়াস মার্কেট, ঠিক আছে। সো দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম স্তর ব্রেকআউট, ঠিক আছে। যখন এটা ব্রেকআউট করে দিচ্ছে, এইটা না ব্রেকআউট, আপনি ধরবেন এটা হচ্ছে ব্রেকআউট লাইন, এটা ব্রেকআউট করে দিচ্ছে। দেন হচ্ছে আপনার শর্ট একটা রিটেস্টমেন্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পরে মার্কেটটা আস্তে আস্তে ডাউন করে আসছে, ঠিক আছে। দেখেন যখন এটা ব্রেকআউট করছে, দেন এটা রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আবারও ব্রেকআউট করছে, তার মানে এটা হচ্ছে আমাদের এখন নেক্সট রিটেস্ট পয়েন্ট। এটা রিটেস্ট করে দিছে, এটা রিটেস্ট করছে হচ্ছে এই ক্যান্ডেলটা, দেন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। এটা এখনও ব্রেকআউট করেনি, ব্রেকআউট করলে হচ্ছে আমরা এখানেও নিয়ে নিতাম। অ্যান্ড আমি যদি আমার প্রফিট একটুখানি দেখি, $441, মানে আমাদের $60 মতন প্রফিট করা লাগতে পারে। আচ্ছা ব্যাপার না। যদি এই দেখেন আমি আবারও দেখে রিটেস্ট মার্কেটে হিউজ পরিমাণে ওয়ার করে, রিটেস্টের উপরে মার্কেটে এখনও কোনো স্ট্র্যাটেজি আসে না যে ওয়ার করবে, আর এগুলো লাইভ লাইভ মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আমি ওটিসি মার্কেটেও কাজ করে, আমি আগেও বলে দিছিলাম। এখানে দেখেন এই হচ্ছে আমাদের লাইন, এই লাইনে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে দেখেন 3টা ক্যান্ডেল মিলে এটা ফুলফিলমেন্ট করছে, দেন পরে ক্যান্ডেলটা আপে চলে গেছে, পরেরটাও আপে যাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি ভালোই। আমি যদি একটু লাইভ মার্কেট চেক করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে যদি আপনি ভালো মতন লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সবগুলো ভাই প্রাইস সেম। আপনি আচ্ছা ওয়েট, আমি এটার একটু কালারটা বাড়াই নিই, এইখান থেকে এটা 3 করে নিই, দেন আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখান থেকে যখনই ব্রেকআউট হয়েছে, দেন একটা রিটেস্ট হয়েছে, পরে ক্যান্ডেল আপে গেছে, আবারও দেখেন এইখানে আসছে। এখন যেহেতু এটা আমাদের কি হয়ে গেছে, এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়ে গেছে, সো এটা আমাদের সাপোর্ট অনুসারে এই ক্যান্ডেল এখানে আসছে, একটা ফেক ব্রেকআউট দিছে, গ্যাপ আপ ক্রিয়েট করছে, আপের দিকে চলে গেছে, ঠিক আছে। সেমভাবে দেখেন এখান থেকে এই পর্যন্ত আসছে, একটা রিটেস্ট করছে, আপে চলে গেছে। আমি যদি আবার এই জিনিসটাকে এখানে নিয়ে যাই, আচ্ছা এখানে এটাও সেম, এখান থেকে এটা কাছাকাছি আসতে পারেনি, যদি এটা ফেক ব্রেকআউট ছিল, এটা সম্পূর্ণ ব্রেকআউট দিয়ে দিছে। যদি ভালো মতন লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে একদম রিটেস্ট করে, দেন হচ্ছে পরে ক্যান্ডেলটা আপে চলে গেছে, যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। সো মার্কেটগুলো মূলত এইভাবেই আগে আগে যায়। আমি যদি দেখেন যে এইখানেও একটা রিটেস্ট হয়ে যাবে এখন, ঠিক আছে, এটা ব্রেকআউট হয়ে গেছে, ফুলফিল ব্রেকআউট হয়ে গেছে। এখন এখানে একটুখানি দুইটা কনফিউশন থাকে, এখানে দুইটা ব্রেকআউট লাইন, কোন জায়গা থেকে আমরা মানে ট্রেড নেওয়ার ট্রাই করব। সো প্রিভিয়াস যদি আমাদের কোনো হায়ার হাই থাকে, অথবা প্রিভিয়াস যদি আমাদের কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা আপনার ফলো করা লাগবে। অ্যান্ড যেহেতু আমাদের এখানে মার্কেট ট্রেন্ড আপে, সো আমরা ট্রাই করবো ট্রেন্ড মানে ট্রেড নেওয়ার জন্য আপের দিকে, ঠিক আছে। তবে যদি আমাদের প্রথম লাইনটা ব্রেকডাউন দিয়ে দেয়, মানে ডাউনে ক্লোজ করে, তাহলে হোল্ড করবেন। যদি দ্বিতীয় লাইনটা ডাউনে ক্লোজ করে তাহলে হোল্ড করবেন। আপনার বোঝা লাগবে যে মার্কেট এখন রিভার্স হবে, ডাউনের জন্য যাবে, ঠিক আছে। তখন আপনি হচ্ছে ডাউনের জন্য রিটেস্ট করবেন, আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, প্রিভিয়াস যেভাবে দেখাই দিচ্ছে। এখন যদি আমার এটা আপের দিকে ক্লোজ করে, বা তাহলে ছাপে যাব, অ্যান্ড ডাউনে যদি যায় ক্লোজ করে, তাহলে আমি হোল্ড করব। দেখেন ডাউনে ক্লোজ আসছে, আমি হোল্ড করছি। এখান থেকে আমার এই ক্যান্ডেলটা দেখবো যে এই ক্যান্ডেলটা কী করে, এটা একটা ফেক ব্রেকআউট হতে পারে, ঠিক আছে, এটা ব্রেকআউট হয়ে আপের দিকে চলে যেতে পারে। সো এখানে আমরা হোল্ড করা ছাড়া কোনো ওয়ে নেই, যেহেতু আমরা এমটিজি ছাড়া ট্রেড করব, সো হোল্ড অবশ্যই করা লাগবে। অ্যান্ড আমি এই যে আরও একটা পেয়ে গেছি, দেখেন সেম জায়গায়, আমি যদি এখানে ওয়েট করতাম তাহলে হচ্ছে ট্রেড নিতে পারতাম। এখানে দেখেন এটা হচ্ছে ব্রেকআউট করে দিয়েছে, শর্ট ব্রেকআউট, অ্যান্ড আমার এখানে এই যে দেখেন রিটেস্ট করছে, ডাউন এসে পড়ছে ক্যান্ডেল, ঠিক আছে। সো হচ্ছে আপনারা এইভাবেই ট্রেড করবেন। অ্যান্ড আমি আরও দেখাই দিই, আরও আছে অনেক অনেক জায়গায় খুঁজলে অনেকগুলো পাওয়া যাবে, আমি প্রত্যেকটাই দেখাই, ধরে ধরে দেখাই দিতেছি। যদি আমরা এখানে দেখি, এখানেও প্রত্যেকটা ব্রেকআউট হয়ে ডাউনে আসতেছে, ব্রেকআউট হয়ে ডাউনে আসতেছে। অ্যান্ড এখানে আমাদের একটা সাপোর্ট লাইন আসে, সাপোর্ট লাইনে দেখেন টাচ করা মাত্রই একটা ক্যান্ডেল পুরো বুম হয়ে গেছে, মানে আপের দিকে চলে গেছে। এখন যদি এই সাপোর্ট লাইনকে সে ভালো মতন এক্সপেক্ট করে, তাহলে হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে আসবে না। এখান থেকে প্রিভিয়াসলি এই যে এই একটা, তারপরে এই একটা, এগুলো হচ্ছে ব্রেকআউট করে করে আপের দিকে যাবে। সো রিটেস্ট যখনই করবে তখনই আপনি আপের জন্য ট্রেড প্লেস করে দেবেন। আরও বিষয়গুলো ক্লিয়ার। আমি একটা নিছি, একটাতে হয়ে গেছে, দেখেন এটাও একটা শর্ট ব্রেকআউট দিয়ে দিছে, তার মানে এটা আমাদের একটা ফেক ব্রেকআউট ছিল। এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি, $100 দিয়ে একটা ট্রেড নিলাম। এটা হচ্ছে আমাদের ব্রেকআউট, মানে এটা ফেক ব্রেকআউট করছে এখানে। তারপর আমি এখানে পুরো ক্লিয়ারলি বোঝার কোনো ওয়ে নাই যেখানে কি করতেছে মার্কেট, বাট আমার মনে হয় যে যেহেতু এটা ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটা হয়তো বা আমাদের এই লাইনের উপরে ক্লোজ করতে পারে। অ্যান্ড ক্লোজ করলে আই থিঙ্ক এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আদারওয়াইজ এটা আমাদের লস করে দিতে পারে, বাট লস করানোর সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি এই ক্যান্ডেলটা আমাদের কি হয়। আচ্ছা দেখছেন, আমি বলছিলাম না যে এটা হচ্ছে একটা শর্ট ব্রেকআউট, বা এটা হচ্ছে একটা শর্ট না, মানে এটা ফেক ব্রেকআউট ছিল। এটা এই যে এইখানে যেটা আছে, এটা একটা ফেক ব্রেকআউট ছিল, অ্যান্ড এটা আসছে রিটেস্ট করার জন্য। সো আমি একেবারে আমাদের লাইনের এখানে নিয়েছি সেফটি মার্জিন অনুযায়ী, আমার একটা ডিপ আইটেম। আমি যদি একটা পয়েন্ট দেখি তাহলে দেখতে পারবেন প্রায় 13-14 পয়েন্টে আমার একটা প্রফিট এসে পড়ছে। অ্যান্ড ইনশাল্লাহ
প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি যদি এখান থেকে দেখি টপে আমার $528 প্রফিট হয়ে গেছে টোটাল। সো আমার প্রফিট টার্গেট যেটা সেটা আমার প্রফিট হয়ে গেছে, অ্যাচিভ হয়ে গেছে। এখন এখান থেকে আবারও যখন রিটেস্ট করবে মার্কেটটা, যদিও লাইভ মার্কেট, এখান থেকে যখনই রিটেস্ট করবে তখন আবারও আপে যাবে, দেখবেন এখানে যদি এটা ফেক ব্রেকআউট না দেয় এমন, তাহলে হচ্ছে আবার আপের দিকে চলে যাবে। সো বিষয়টা এরকম, একেবারে আমি ইজিলি করে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এইভাবে দেখেন তাহলে হচ্ছে আপনাদের কোনো লস হওয়ার একেবারে সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।